শীতের এই মৌসুমে আমরা অহরহই বাঁধাকপিটা বাজারে পেয়ে থাকি, তাই বাঁধাকপি দিয়ে নানা রকমের রান্নাও আমরা করে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানস কুকিং হোম। আজ আমি আপনাদের আটা ময়দার শীট নয়, বাঁধাকপির শীট দিয়ে রোল তৈরি করে দেখাবো। চলুন কিভাবে তৈরি করি দেখিয়ে দিই। ক্যাবেজ রোলের শীট তৈরি করার জন্য প্রথমে আমি ক্যাবেজটাকে সিদ্ধ করে নিব। তার জন্য আমি এখানে একটি সসপ্যান বসিয়ে ক্যাবেজের অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে 5 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব ক্যাবেজটা কতটুকু সিদ্ধ হয়েছে। ক্যাবেজটা এখানে সিদ্ধ হয়ে গেছে, শীটগুলো আগলা আগলা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতর দিয়েও ক্যাবেজটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ক্যাবেজের রোল তৈরি করার প্রসেসে চলে যাব। ক্যাবেজ রোলের জন্য আগে পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর এখানে আমি দিয়ে দিব কিমা করা মুরগির মাংস 1 কাপ পরিমাণ। মাংসগুলোকে আমি প্রথমে গরম তেলে একটু হালকা ভেজে নিব। মুরগির মাংসে এখানে পানি উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে কিছু কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, তারপরে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে আমি মুরগির মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব এবং কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত একটু রান্না করে নিব। এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে মুরগির মাংসের যে পানিটা উঠেছিল সেটাও শুকিয়ে গেছে। এখন এখানে আমি পরবর্তী মশলাগুলো দিয়ে দিব। এখানে দিব আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এখানে দিব 1/2 টেবিল চামচ সয়া সস, তারপর দেব 1 টেবিল চামচ টমেটো সস। একটু কালারের জন্য 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিব আর 1/2 চা চামচ একটু হলুদের গুঁড়া দিব। এখন এগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। মুরগি এবং মশলাগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সবজিগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি দিব বাঁধাকপি কুচি 1/2 কাপ পরিমাণ। এখানে 1/2 কাপ করে আমি সবজিগুলোকে দিব। তারপরে 1/2 কাপ পরিমাণ দিব গাজর কুচি। তারপরে এখানে আমি দেব পেঁয়াজ এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি এগুলো। এখন এগুলোকে আমি একটু সটে করে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। আর সবজি পেঁয়াজগুলোকে অত নরম করব না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। ক্রাঞ্চিটা খেতে ভালো লাগে, তাই অতটা না ভেজে আমি ক্রাঞ্চি অবস্থা থাকতেই তুলে ফেলব। ক্যাবেজ রোলের পুরটা এখানে তৈরি হয়ে গেছে সম্পূর্ণভাবে। শেষ পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, তারপরে এটাকে নামিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সবজি এবং পেঁয়াজটাকে বেশি একটা ভাজি নাই, এগুলো সবগুলোই ক্রাঞ্চি অবস্থায় আছে। তৈরি হয়ে গেল আমার ক্যাবেজ রোলের পুর। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। ক্যাবেজ রোলটা কোট করার জন্য এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, কালারের জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই সবগুলো একটু মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় বেসনও ইউজ করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। ক্যাবেজ রোলের জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করা লাগবে। এখন আমি রোলগুলো বানাতে চলে যাব। ক্যাবেজটা সিদ্ধ করার পর আমার ক্যাবেজের শীটগুলো ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে পুর ভরে দিব এবং রোলের শেপ দিয়ে দিব। ঠিক এভাবে করে রোলের শেপগুলো দিতে হবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি।
ঠিক এভাবে। এখন আমি এক এক করে সবগুলো রোল বানিয়ে নিব এবং ভেজে আপনাদের দেখাবো। এই তো ক্যাবেজের শীট দিয়ে আমি ভিতরে পুর ভরে রোলগুলো তৈরি করে নিলাম। এখন আমি এই রোলগুলোকে ব্যাটারে দিয়ে একটু হালকা করে এভাবে চুবিয়ে নিব। তারপর ব্যাটারটা এভাবে ছেঁকে তেলে দিয়ে দিব। রোলগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলোকে ভেজে নিব। নিচের পাশটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব। আপনাদের সুবিধার্থে ভিডিওটা যেন বড় হয়ে না যায় তাই আমি এটা উল্টাতে আপনাদের দেখাইনি। অফ ক্যামেরায় আমি উল্টিয়ে পাল্টিয়ে এই রোলটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে দেব। এখন আমি দ্বিতীয়বারের মতো এই রোলগুলো ভেজে নেব। আমার এই রোলগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলব। দেখলেন তো কীভাবে বানিয়ে ফেললাম ঝটপট ক্যাবেজ রোল। ক্যাবেজের শীটটা যদি সিদ্ধ করে ফ্রিজে স্টোর করে রাখা যায় তাহলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু অতুলনীয় হবে। আমি একটা ক্যাবেজ রোল আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। পুরে ভরা ক্যাবেজ রোলটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, খেতে অসম্ভব মজা। আমি আশা করব আমার মতো আপনারাও এটা ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।